জাদুর ৩ চাক্কি। অনেকদিন আগের কথা। এক গ্রামে রিমা, রিপা ও স্নিগ্ধা নামের ৩ বান্ধবী বাস করত। রিমা, রিপা ও স্নিগ্ধা ওরা ৩ বান্ধবী সারাদিন স্কুলে গিয়ে বাসায় আসার সময় একটা আটার মিলে কাজ করত। সেখানে ওরা কাজ করে যে টাকা পেত তাই ওদের পরিবারকে দিয়ে সাহায্য করত। কেননা ওরা ৩ বান্ধবী ছিল অনেক গরিব, ওদের বাবা মা সবাই দিনমজুর ছিল। রিমা, রিপা ও স্নিগ্ধা ওদের স্বপ্ন ছিল ওরা পড়াশোনা করে অনেক বড় ডাক্তার হবে, আর তাই ওরা মন দিয়ে পড়াশোনা করত। একদিন রিমা, রিপা ও স্নিগ্ধা যখন স্কুল থেকে ফিরছিল তখন হঠাৎ করে স্নিগ্ধা হাতে অনেক জোরে ব্যথা পায়। আসার সময় ও খেয়াল করে না যে সামনে একটা গাছের ডাল পড়ে আছে। ওই গাছের ডালটাকে ও ওঠানোর জন্য এগিয়ে যেতেই ডালটা ওর হাতের ওপর আরো উল্টো পড়ে যায়, আরো ব্যথা পেয়ে যায়। আহ আমার হাতে তো অনেক ব্যথা পেয়ে গেলাম। এই রিমা, রিপা, এদিকে আয়, এই ডালটা আমার হাতের উপর পড়ে গেছে, ওঠা এটাকে। আরে তুই স্নিগ্ধা ওখানে কি করছিলি? আমরা তো চলে এসেছিলাম, তোর কি দরকার ছিল জনসেবা করার? তুই এভাবে ডালটা উঠাতে গেলি? এত ভারী ডাল কি তোর উঠানো কাজ? তুই সব সময় এসব করিস কেন? তোকে সবাইকে নিয়ে তো চিন্তা করতে হবে কেন? আরে শুধু আমরা না হয় চলে গেলাম, বৃদ্ধ মানুষ, কোনো অসহায় মানুষ যদি এখান দিয়ে যাওয়ার পথে ব্যথা পায় আর রাতের বেলা যদি কেউ না দেখে ভুল করে ডালের উপর অ্যাক্সিডেন্ট করে তখন কেমন হবে? মানুষ হিসেবে তো এটা আমাদের দায়িত্ব। এখন আমাকে সাহায্য কর তো, এত কথা বলিস না। তারপর ওরা ৩ বান্ধবী মিলে ডালটাকে সেখান থেকে সরিয়ে ফেললো। ডাল তো সরানোর কাজ হয়ে গেছে, কিন্তু তুই যে তোর হাতে ব্যথা পেয়েছিস, আজকে আটার মিলে কাজ করতে পারবি? হ্যাঁ, এটাই তো চিন্তার, আজকে আটার মিলে কিভাবে কাজ করব বলতো? এই হাত থেকে তো রক্ত পড়ছে, কাপড় দিয়ে বেঁধেও তো হচ্ছে না, কত রক্ত বেরিয়ে যাচ্ছে। তোরা বরং যা, আজকে না হয় আমি যাব না। কিন্তু তোর মনে নেই মালিক বলেছে একদিন না আসলে আমাদের কাজ থেকে বের করে দেবে? চল না, আমরা তোকে সাহায্য করব, এই কাটা হাত নিয়েই কাজ করবি। তোকে যদি মিল থেকে বের করে দেয়, আমরা দুজন একা একা কি কাজ করব? আমরা তোকে সাহায্য করব, চল। আর দাঁড়া, আমি একটু দূর্বা ঘাস পিষে নিয়ে আসছি, ওটা লাগিয়ে দেব, তাহলেই রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। তারপর রিমা ও রিপা দুইজনই দৌড়ে গিয়ে দূর্বা ঘাস নিয়ে আসে, আর সেই দূর্বা ঘাস পিষে সেই দূর্বা ঘাসের রস স্নিগ্ধার কাটা জায়গায় লাগিয়ে দেয়। ওহ, চলে গেল আস্তে আস্তে। ইস, এই কাটা জায়গাটা এভাবে ধরছে, মনে হচ্ছে কেউ মরিচ ডলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু ধরবেই, একটু ফু দিয়ে দিচ্ছি, দেখবি আরাম পাবি। কেন যে এসব মানুষের কথা তুই সব সময় চিন্তা করিস? মানুষ কি আমাদের কথা চিন্তা করে? আজকে যদি আটার মিলে তুই না যাস, তোকে কাজ থেকে বের করে দেবে। মালিক একবারও ভাববে না যে আমরা গরিব পরিবারের মেয়ে। শোন, এত সবাইকে নিয়ে ভাবার দরকার নেই। আরে এভাবে বলছিস কেন? সবাই যদি খারাপ হয়ে যায় তাহলে তো পৃথিবীতে ভালো মানুষই থাকবে না। কাউকে না কাউকে তো ভালোভাবে কাজ করতেই হবে। আর আমরা এই যে ডাক্তার হতে চাই, সেটা কি এমনি এমনি হতে চাই? আমরা তো ডাক্তার হতে চাই মানুষের সেবা করার জন্য, যেন গরিব দুঃখীরা চিকিৎসা পায়, গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে। তাই সব সময় ভালো কাজ করতে হবে। যে কোনো পরিস্থিতিতে নিজের ভালো গুণ, ভালো কাজ করা থামানো যাবে না। এটাই তো জীবন। হয়েছে রে আমাদের মা, সব সময় তোর এসব উপদেশ শুনতে শুনতে কান পচে যায়। বাসায় বাবা মাও এত কথা বলে না যতটা তুই বলিস। আমি না বললে কে বলবে? চল এবার আমরা এখন কাজে যাই, এখন আমার হাত থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। তারপর ওরা ৩ জন মিলে আটার মিলে কাজ করতে শুরু করে। স্নিগ্ধার হাতে ব্যথা লাগছিল, তাই ও থেমে থেমে কাজ করছিল। কাজ শেষ করে ওরা ৩ জন ৩০০ টাকা পায়। সেই টাকা নিয়ে ওরা বাড়ির পথে রওনা দেয়। আজকে ৩০০ টাকা হয়েছে, আমার ১০০, তোর ১০০ আর স্নিগ্ধার ১০০। শোন, আমরা কিন্তু এই টাকাটা আজকে বাবা মাকে দেব না, আমরা এই টাকাটা আজকে রেখে দেব। কেন বাবা মাকে দেব না কেন? আরে ওনাদেরকে টাকা দিয়েছি তো, অনেকগুলো টাকা হয়ে গেছে, এই টাকাটা আমরা রাখবো। সামনে হচ্ছে, আমি দেখেছিলাম ওই জঙ্গলের পাড়ে একটা বুড়িমা থাকে, বুড়িমার ছেলে মেয়ে কেউ নেই, বুড়িমাকে কিছু ওষুধপত্র কিনে দিয়ে আসবো, তোরা কি বলিস? হ্যাঁ হ্যাঁ, এটা একদম ঠিক বলেছিস, আমারও কথাটা মনে ছিল না। ঠিক আছে চল, আমরা তাহলে এখনই যাই, ওষুধগুলো কিনে নিয়ে বুড়িমাকে দেখে আসি, আর ওনার জন্য দুধ আর ফলমূলও নিয়ে যাই, হয়ে যাবে ৩০০ টাকাতে। ওরা ৩ বান্ধবী মিলে তারপরে ফলমূলের দোকান থেকে ফলমূল নিল, তারপর দুধ কিনলো, আর তারপর ওষুধ কিনে বুড়িমাকে দেখতে গেল। বুড়িমা ঘরে বসে কাশছিলেন।
কে কে এসেছিস? তোরা তিন বান্ধবী নাকি এই বুড়িকে দেখতে চলে এসেছিস? তোরা আছিস বলেই এই বুড়িটা এখনো বেঁচে আছে। 2-3 দিন পর পর আমার জন্য বাজার সদাই করে আনিস। আগে তো জঙ্গল থেকে শুকনো খড়ি কাঠ কুড়িয়ে বিক্রি করতে পারতাম, এখন তাও পারি না। তবে আজ আছি, কখন কি হয়ে যায় তার আগে তোদেরকে কিছু দিয়ে যেতে চাই। জানি না এগুলো তোদের কোনো কাজে আসবে কিনা। আমি অনেক বছর আগে জঙ্গল থেকে এই 3টা চাকি কুড়িয়ে পেয়েছিলাম। এই চাকি ঘোরানোর মতো শক্তি আমার হয়নি। বুড়ো মানুষ, চাকিগুলো অনেক শক্ত। তোরা তো আটার মিলে কাজ করিস। এই চাকি 3টা তোরা 3 জন নিয়ে যা, বাসায় আটা ভেঙে খেতে পারবি। ও বুড়িমা, এটা তোমার কাছে থাক না, আমাদের দিতে হবে না। আরে, এই চাকি দিয়ে আমার তো কোনো লাভ হবে না। তোদের কখনো কিছু দিতে পারিনি। তোরা 3 বান্ধবী আমার অনেক করেছিস। এগুলো নিলে আমি একটু খুশি হব। দাঁড়াও বুড়িমা, তোমার এই চাকি আমরা ঘোরাতে পারি কিনা আগে দেখি তো। তারপর ওরা 3 বান্ধবী চাকি ঘোরাতে শুরু করে। যখন রিমা চাকিটা ঘোরায়, তখন চাকি থেকে শুধু সোনার মোহর বেরোতে শুরু করে। তারপর রিপা যখন চাকি ঘোরায়, ওর চাকি থেকে শুধু রূপার মুদ্রা বের হতে থাকে। আর এসব দেখে স্নিগ্ধা যখন ওর কাটা হাতটা দিয়েই অনেক কষ্ট করে চাকিটা ঘোরাতে শুরু করে, তখন সেখান থেকে হিরে ঝরে পড়তে থাকে। এ তুমি কি দিচ্ছ আমাদের বুড়িমা? এগুলো তো জাদুর চাকি। সোনা, রূপা আর হিরে বের হচ্ছে এটা দিয়ে। এত জাদুর জিনিস থাকতে তুমি এত বছর কষ্ট করেছো। ও বুড়িমা, তুমি করেছোটা কি? তাই তো দেখছি রে, এগুলো যে জাদুর 3 চাকি। ভালোই হয়েছে, আমার মরার আগে তোদেরকে কিছু উপহার দিয়ে যেতে পারলাম। কে বলেছে তুমি মারা যাবে? এবার এই সোনা, রূপা, হিরে বিক্রি করে তোমাকে সবচেয়ে বড় ডাক্তার দেখাবো। তুমি আমাদের সঙ্গে আরো অনেক দিন বাঁচবে বুড়িমা। এভাবেই জাদুর সোনা, রূপো আর হিরে দেওয়া চাকি পেয়ে ওদের জীবন একদম পাল্টে গেল। ওরা 3 বান্ধবী সেই বুড়িমাকে নিয়ে একসঙ্গে থাকতে শুরু করলো আর সুখে শান্তিতে ওদের বাকিটা জীবন কাটাতে থাকলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।